আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1.5 পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপি। এই কেক দেখতে যেমন সুন্দর, খেতেও হবে অনেক বেশি মজার। নামি দামি দোকানের কেকের থেকে এর স্বাদ কোনো অংশে কম হবে না। একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি, যে কেউ রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে একদম পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এখান থেকে 1 চা চামচ পরিমাণ আটা তুলে নিচ্ছি। যে পরিমাণে আটা তুলে নিয়েছি ঠিক সেই পরিমাণে কোকো পাউডার এর সাথে অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য লবণ। এখন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। চেলে নেওয়া হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এগুলো সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার 2টি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। সাবধানে এই কাজটি করতে হবে যেন কুসুম কোনোভাবেই ভেঙে না যায়। ডিমের সাদা অংশের সাথে কুসুম মিশে গেলে ডিমের ম্যারাং ভালো হয় না। এবার ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি প্রায় 20 থেকে 25 সেকেন্ড। 20 থেকে 25 সেকেন্ড বিট করার পর দেখুন অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে। এখন এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি একবারে অ্যাড করছি না, 2 থেকে 3 বারে ধাপে ধাপে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে বিটারের স্পিড মিডিয়ামে রেখেই আমি বিট করে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মেশানোর পরে ডিমের মিশ্রণ যখন ঠিক এরকম টেক্সচারে আসছে, ওপরে দাগ কাটলে দাগটা সহজে মিশে যাচ্ছে না, ঠিক সেই পর্যায়ে এর সাথে অ্যাড করছি আগে থেকে আলাদা করে রাখা 2টি ডিমের কুসুম। ডিমের কুসুম অ্যাড করা হলে এর সাথে আরও অ্যাড করছি 1/4 চা চামচেরও কম চকলেট ইমালশন। এটা ব্যবহার করার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেক সুন্দর কালার আসবে। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট বিট করা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। স্পঞ্জ কেকে তেল ব্যবহার না করলেও চলে, তবে 2 চা চামচ পরিমাণ তেল অ্যাড করলে কেকটা খেতে অনেক বেশি সফট আর মসৃণ হবে। তেল অ্যাড করার পর আবারও 20 থেকে 25 সেকেন্ড বিট করে নিচ্ছি। তেল অ্যাড করার পর খুব বেশি বিট করার প্রয়োজন নেই, তাহলে কেক ফুলে আবার চুপসে যেতে পারে। বিট করা হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো। সবগুলো একবারে অ্যাড করছি না, অল্প অল্প করে অ্যাড করছি আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই কাজটি খুবই আলতোভাবে করতে হবে। এই পর্যায়ে কোনোভাবে উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না বা অতিরিক্ত মেশানো যাবে না, তাহলে কিন্তু স্পঞ্জ কেক কোনোভাবেই পারফেক্ট হবে না। স্পঞ্জ কেক পারফেক্ট হওয়ার অন্যতম শর্ত হচ্ছে পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ তরল দুধ। আমি গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে ঘন তরল দুধ তৈরি করে নিয়েছি। আর দুধ পুরোটা একবারে অ্যাড করছি না, বারে বারে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার কিন্তু একেবারে ফোমি টেক্সচারেই রয়েছে, কোনো রকম ফোমি ভাব নষ্ট হয়নি। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি। এবার কেক সেট করার জন্য 7 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের তলানিতে আগে থেকে পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে কোনোভাবেই মোল্ডের সাইডে অয়েল ব্রাশ করা যাবে না। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে উপরে সমান করে নিচ্ছি। এতে করে কেক বেক করার পরে উপরে একেবারেই সমান হবে। এবার মোল্ডটাকে কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলে একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নেব প্রায় 30 মিনিট।
ঢাকনার যেই ছিদ্রগুলো রয়েছে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি যাতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে না পারে। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দরভাবে কেক বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কেকের ক্রিম তৈরি করার জন্য মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ ট্রপিক্যালি হুইপড ক্রিম। ক্রিম ফ্রিজ থেকে বের করে রাখার পর বরফ ছেড়ে গেছে, এখনও পর্যন্ত বরফ ঠান্ডা রয়েছে। এই ক্রিম তৈরি করতে খুব বেশি সময় লাগে না। বিটারের স্পিড মিডিয়ামে রেখেই আমি সবগুলো বিট করে নিচ্ছি। ক্রিম যখন ঠিক এরকম টেক্সচারে আসবে ঠিক সেই পর্যায়ে এর সাথে অ্যাড করছি 1/4 চা চামচেরও একটু কম চকলেট ইমালশন। চকলেট ইমালশন ব্যবহার করার ফলে সুন্দর একটা কালার আসবে, তবে এর পরিবর্তে চকলেট গানাশও ব্যবহার করা যাবে। আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের সবগুলো এক জায়গায় করে নিচ্ছি। এরপর আবারও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এতে করে সবগুলো খুব ভালোভাবে মিশে যাবে। কেক ডেকোরেশন করার জন্য চকলেট ক্রিম একেবারে রেডি। এখন এই ক্রিম ফ্রিজের নর্মাল চেম্বারে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। এদিকে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর কেক মোল্ড আউট করে নিচ্ছি। কেক মোল্ড আউট করার পর কেক 3টে স্লাইস করে কেটে নিয়েছি। এখন ডেকোরেশন করার জন্য বোর্ডের উপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চকলেট ক্রিম। ক্রিমের উপরে একটা স্লাইস দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিতে হবে সুগার সিরাপ। এর জন্য 1/3 কাপ পানির সাথে 3 চা চামচ পরিমাণ চিনি ভালোভাবে মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন কেকের উপরে পর্যাপ্ত পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে কেক খেতে অনেক বেশি সফট হবে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে, এবার এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ ক্রিম দিয়ে উপরে সমান করে নিচ্ছি। কেকের স্বাদ আরও অনেক গুণ বাড়ানোর জন্য চকলেট গানাশ আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি। এখানে 1/4 কাপ পরিমাণ ডার্ক চকলেট, 2 চা চামচ পরিমাণ হুইপ ক্রিম, 2 চা চামচ পরিমাণ তরল দুধ একসাথে মিশিয়ে ডাবল বয়লারে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি, অর্থাৎ পানির ভাপে গলিয়ে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ গানাশ ওপরে দিয়ে দিলাম। এরপর আবারও কেকের একটা স্লাইস বসিয়ে দিলাম। এরপর একই প্রসেসে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে চকলেট ক্রিম দিয়ে উপরে আবারও সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেছে, এর উপর আবারও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। একই প্রসেসে পুরোটা সেট করে নিয়েছি। এখন কেকের উপরে আর সাইডে ফিনিশিং আনার জন্য পুরোটাতেই খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কেকের ফিনিশিং আনা হয়ে গেলে একটা প্যাকেটে আমি আগে থেকেই চকলেট গানাশ তুলে নিয়েছি। এখন এটা দিয়েই আমি কেকে ডিজাইন ক্রিয়েট করব। আমি একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি, যাতে করে যে কেউ খুব সহজেই এই কেক তৈরি করে নিতে পারেন। কেকের উপরে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এবার কেকের এক সাইডে আবারও কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি 2 ধরনের চকলেট গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি হোয়াইট চকলেট গ্রেট দিয়ে দিচ্ছি। এরপর এক পাশে ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে কেকটা অনেক বেশি সুন্দর লাগবে। এবার কিছু চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি হোয়াইট চকলেট চিপস, এরপর দিব ডার্ক চকলেট চিপস। কেক পুরোটাই সাজানোর পরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। নামি দামি দোকান থেকে কেক কেনার থেকে বাসাতেই কিন্তু খুব সহজে এইভাবে কেক তৈরি করে নিতে পারবেন। আমার কেক রেসিপি যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।